মেরে ফেলিস? মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না ভাই আমার কাছে। কালকে আমাকে কি বলেছিল জানিস? শোন তাহলে। এবার তো কিছু কর রাজ। তুই বুঝতে পারছিস না বাড়ি থেকে বিয়ের জন্য প্রেসার ক্রিয়েট করছে। আমি তো তোর কথা বাড়িতে বলতেও পারছি না। আর কতদিন এই ফটোগ্রাফি নিয়ে পড়ে থাকবি? তুই দেখিস, এই ফটোগ্রাফি নিয়ে না আমার অনেক বড় স্বপ্ন আছে। আমি অবশ্যই এটা সফল হব, দেখিস। হয় তুই তোর ফটোগ্রাফিকে বেছে নে, আর না হলে তুই ক্যারিয়ার সেট করে আমাকে বেছে নে। এই চয়েসটা তোর হাতে। আরে তুই কেন বুঝতে পারছিস না? তুই আমাকে একটু টাইম দে, আমি অবশ্যই দেখবি। চুপ কর। তুই ঠিক কর তুই কি করবি। ওখান থেকে ফিরলাম, ফেরার পরে বাবা ঠাটি একটা চড় মারল। মাথাটা গেল আরো গরম হয়ে, তাই মেরে ফেলেছি। কিন্তু সেই তো একদিন না একদিন আমাকে মারতে হতো, তাই আমি একেবারে শেষ করে দিয়েছি। মেরে ফেলার পর কি আমরা সাবসন্দি করতে লাগলিস? মানুষ মরলে তো তার শান্ত শান্তি হয়, স্বপ্ন মরলে নয়। ঠিক আছে ভাই, আমার আজকে ইন্টারভিউ আছে, তো আমাকে রেডি হতে হবে। শোন, রাগের মাথায় এই ক্যামেরাটা ভেঙে দিয়েছি, ভেতরে আরেকটা ক্যামেরা পড়ে আছে, সাথে গিম্বেল। তোরও তো স্বপ্ন আছে ফটোগ্রাফি নিয়ে, আমার স্বপ্নটা তো ধরে রাখতে পারলাম না, মেরে ফেলতে হলো। আমি চাই না তোর স্বপ্নটা ভেঙে যাক। শুধু আজকে নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে আর নিজের ভালোবাসার রক্ষার্থে আজকে আমাকে স্বপ্নটা মারতে হলো। যাই রে, লেট হচ্ছে। এরকম বহু ছেলের জীবন আর তাদের স্বপ্ন ফ্যামিলি আর ভালোবাসা বাঁচানোর জন্য শেষ হয়ে যাচ্ছে।